শুনছেন কহ গল্প। আজ শুনবেন রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প উদয়াস্ত। গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু। শুরু করছি কহ গল্পের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা উদয়াস্ত। বিষ্ণুরামের মন বিতৃষ্ণায় ভরে ওঠে। এই জীবনের স্বপ্নই কি সে গড়েছিল ২০ বছর আগে? এস এম মালবাবু আর চেকার, বিষ্ণুরাম ব্যতীত এরাই স্টেশনের জনবল। বিষ্ণুরাম এদের প্রত্যেকের চেয়ে বয়সে বড়, তবু এরাই তার বন্ধু। উপদেশের জন্য ছুটতে হয় এদেরই কাছে। পৃথিবীতে যে আরো মানুষ আছে তা মনে পড়িয়ে দেয় আপ আর ডাউন ট্রেন দুখানা। অগণিত নরনারী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছোট্ট স্টেশন ঘরটির দিকে। দু একটি ছোকরা যাত্রী অনুসন্ধানোচ্ছ দৃষ্টি ফেলে তার কোয়ার্টারের জানলায়। বিষ্ণুরামের জীবনে আছে শুধু অপেক্ষা। সূর্যোদয় মনে পড়িয়ে দেয় সন্ধ্যার কথা, আর সন্ধ্যা রাত্রির। না, এর একটা শেষ চাই। একখানা মালগাড়ি হুইসেল দিতে দিতে চলে যায়। বিষ্ণুরাম ধড়মুড়িয়ে উঠে পড়ে। ঘুমের চোখে কুলুঙ্গি থেকে পকেট ঘড়িটা টেনে নিয়ে সময় দেখে। ৫:৩০ বেজে গেছে। এস এম শিবু বেচারা সমস্ত রাত নাইট ডিউটি দিয়েছে। তাড়াতাড়ি গিয়ে তাকে ছেড়ে দিতে হবে। কই গো, তোমার চা হলো? সাবিত্রী রান্নাঘর থেকে উত্তর দেয়, এই যে জল ফুটে এসেছে। বিষ্ণুরামের বিরক্তি ভরা মন বিচলিত হয়ে ওঠে। বলে, আর হয়েছে, বলি স্টেশন যেতে হবে না? আঁচল দিয়ে কেটলিটা ধরে নিয়ে সাবিত্রী সেটা সশব্দে মেঝেতে নামিয়ে রাখে। ঢাকনিটা খুলে এক মুঠো চায়ের পাতা কেটলিতে ফেলে দিয়ে সাবিত্রী বেশ একটু গম্ভীর হয়ে বলে, কি হলো কি? সকাল থেকে খেচিয়ে রয়েছ যে? বিষ্ণুরামও বলে, সে জ্ঞান কি তোমার আছে? শিবুকে রিলিভ করতে হবে না? ওহ, প্রাণ গলে গেল শিবুর দুঃখে। আর আমি যে এদিকে রাত ভোর ঘুমোতে পাই না, সেটা আর খেয়ালই হয় না। না, আমার বেলায় ভোর ৪টেই চা চাই। বিষ্ণুরাম আশ্চর্য হয়ে বলে, তুমি আবার রাত্রিরে ঘুমোতে পাও না? তার জানবে কি করে? ষাঁড়ের মতো নাক ডাকিয়ে ঘুমোও, মনে করো সবাই তোমার মতো মনের সুখে ঘুমোতে পায়। বলি, রাত্রিরে ৩বার করে কাঁথা বদলানো, গৌতম গোড়াকে নিয়ে কল ঘরে দাঁড়ানো, এসব তুমি করো? কাচের গ্লাসে চা ঢেলে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। একদিন ধরে বলছি গার্ডকে সিলির হাট থেকে ছাঁকনি এনে দেবার জন্য বলতে, তার পারলে না। বিষ্ণুরামও বলে, হায় সাহেব গার্ড আজকাল, তা জানো? তাকে বলবো ছাঁকনি আনতে? সাবিত্রী ফোঁস করে ওঠে, রেখে দাও তোমার সাহেব, আমার মতো গায়ের রং, সে আবার সাহেব। বলেই দেখো না একদিন। পরেক্ষণে সাবিত্রী নিজেই বলে, না হয় বড়পালাটাকে বলে দিও, সে তো যায় সিলি পর্যন্ত। আইস ভেন্ডারকে? বেশ বলেছ। তার চেয়ে বলো না একটা ছুরি কিনে দিয়ে তার সামনে গলাটা বাড়িয়ে দিই। ছুরি ছুরি, জানো সবু, একেবারে ছুরি বসিয়ে দেবে। ওইসব লোককে বিশ্বাস নেই। ছোট লোক ক্লাস, ৫ আনায় কিনে বলবে ৬ আনা, আবার পুজোর সময় বকশিস চাইবে।
কোনো রকমে গরম চাটুকো ঢকঢক করে গিলে নিয়ে একটা বিড়ি ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে রান্নাঘরে ঢোকে। সাবিত্রী চিমটে দিয়ে একটা জ্বলন্ত কয়লা তুলে ধরে। বিষ্ণুরামও বিড়িটা ধরিয়ে নেয়। সাবিত্রী বলে, কয়লা আর শেষ হয়ে এলো, কয়লা গাড়ি কবে আসবে? বিষ্ণুরাম বলে, কয়লার গাড়ি এখন আর যাবে না, মালগাড়ির ইঞ্জিন থেকে নামিয়ে নিতে হবে, আজকাল মিলিটারির ঠেলায়। বলে বিষ্ণুরাম পিঁড়িটা টেনে নিয়ে বসতে যাচ্ছিল। সাবিত্রী বলে ওঠে, যাও যাও, বসতে হবে না, তাড়াতাড়ি সেরে এসো, আবার ছেলেগুলো উঠলে দরজায় ধাক্কা দিতে শুরু করবে, তোমার তো আবার দরজায় ধাক্কা দিলে। বলেই সাবিত্রী হেসে ফেলে। বিষ্ণুরাম চলে যায়। সাবিত্রী গিয়ে দাঁড়ায় খিড়কির দরজায়। গ্রাম্য অপরিষ্কার একটি বিলাসপুরী মেয়ে চলেছে মেঠো পথ ধরে। চেকারবাবুর বাড়িতে সে বাসন মাজে। লুধিয়া তার নাম, কিন্তু লোকে ডাকে রয়তাইন। সাবিত্রী ডাকে, এ রয়তাইন, দেখ, रास्ते में रामदीन से मिलने से जल्दी भेज देना। हाँ, काहे भाई? सूरज कहाँ देख तो, अभी तक नहीं आया, इसका बाद गया दूहने होगा, झाड़ू वाड़ू लगाने होगा, जा जल्दी जाके बोल देना। বিষ্ণুরাম গাড়ুটা রেখে গামছায় পা মুছতে মুছতে এসে হাজির হয়। বলে, দেখো সাবু, আমি এই 25 বছর এখানে রয়েছি, তবু হিন্দি বলতে পারি না, আর তুমি এই 7 বছরের মধ্যে পাকা হিন্দুস্তানি হয়ে গেলে। সাবিত্রী এক মুখ হেসে বলে, শিবুকে রিলিফ দেবার কথা ভুলে গেলে? একখানা হলদে মোটা পাবনার গেঞ্জি মাথায় গলিয়ে দিয়ে গলার বোতাম আটতে আটতে চিৎকার করে, ও সাবু, কোথায় গেলে গো, কোটটা দিয়ে যাও। সাবিত্রী রেলের কালো কোটটা নিয়ে এসে হাজির হয়। বলে, কোট আনতে গিয়েছিলাম, তুমি গেঞ্জি পরেই চলে যেতে পারো, কিন্তু আমার মনে থাকে, বুঝলে? বিষ্ণুরাম কোটটা গেঞ্জির উপরেই পরে নেয়। তারপর চটিটা টানতে টানতে স্টেশনের দিকে যায়। সাবিত্রী চিৎকার করে বলে দেয়, মা, চালান টালান থাকলে দু একটা এনো। রুটিন বাঁধা জীবন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টরে টক্কা, সংবাদ আদান প্রদান, আর পয়েন্টসম্যানকে দু একটা অবাঙালি অশ্লীলতা মাখানো আদেশ। এই তো তার জীবন। बाबूजी, बापुरू में तो अभी 337 नंबर का चुना को गाड़ी है, खाली नहीं हुआ। সে কি রে, এক সপ্তাহ হয়ে গেল, ড্যামারেজে লাগবে যে। বলে দিস ব্রিজলালকে এবার আর ড্যামারেজ বাঁচাতে পারবো না, এমটি ফেরত পাঠাবার অর্ডার এসে গেছে। ছেলে যা, ট্রুআপের তার আসেনি এখনো, যা তো শিবুর কাছে জিজ্ঞেস করে আয় ইনিংসে পেয়েছে কিনা, পেয়ে থাকলে কোথায় রেখেছে খোঁজ নিয়ে আসিস। क्या मांगता? हाँ, गाड़ी अभी आएगा। नहीं, गहरा कमरा को टिकट नहीं है, 3rd क्लास है। बाबूजी, माल बुक करेगा ना ब्लैंक टिकट बनाएगा? ठीक बात, टिकट का कुछ दरकार नहीं है, हम टीसी को बोल देगा। हाँ, पान खाने का पैसा तो मिलना चाहिए। अरे अरे ও রমদিন, ফ্ল্যাগ দেখাবি যা, গাড়ি ইন করছে। হুস হুস শব্দে আপ ট্রেনখানা এসে পৌঁছয়। সোডা লেমনেট, সোডা লেমনেট, এই একটি মাত্র শব্দ। ফেরিওয়ালার অনুপস্থিতিতে বিষ্ণুরামের অভ্যেস হয়ে গেছে। এই পানি পাড়ে, পানি পাড়ে। মাস্টার মহাশয়কে দেখতে পেয়েই যাত্রীটি চিৎকার করে, মাস্টার সাহেব, পানি পাড়ে কো জেরা, আভি দেতা বুলাকে।
মাস্টার সাহেব হন হন করে গার্ডের গাড়ির দিকে ছোটে। খাতা মিলিয়ে মাল নামিয়ে নিতে হবে। মনে মনে বলে, শালা যেন হাওড়া স্টেশন পেয়েছে, পানি পারে। হ্যাঁ, সে ব্যাটা যদি তোকে জল দিতে আসবে তো আমার বাটনা বাটবে কে? হ্যাঁ, সব ঠিক আছে। অল রাইট স্যার। গাড়ি হুইসেল দিয়ে চলে যায়। গার্ডের সবুজ পতাকাটা তখনও দেখা যায়। চিরন্তন ক্লান্তির ছাপটা স্টেশনের বুকে নেমে আসে। নিস্তব্ধ, নিঃশব্দ প্রান্তর। মাস্টারবাবু, আমাদের মাছ এসেছে? হ্যাঁ, এসেছে বই কি, পাঠালে আবার আসে না? ডেলিভারিটা দিয়ে দিন না একটু তাড়াতাড়ি। তা দিচ্ছি, কিন্তু আমাকে কিছু মাছ আজ দিতেই হবে। আজ্ঞে, সে কি করে হয়, ওজন করা মাল। না হয় দাম দেব রে বাপু। 12 আনা শের, বলুন কত চাই? বেশ বাপু, তাই দে। 1 শের আন্দাজ একটা। খুচরো আছে? 1 টাকার নোট বের করলে হবে না। চেকারবাবু এসে হাজির হয়। কি মাস্টার মশাই, গরিবের একটি মাছ মেরে দিলেন তো? বিষ্ণুরাম আশ্চর্য হয়ে বলে, মেরে দিলাম কি হে সত্যেন? নগদ 12 আনা পয়সা দিচ্ছি, তাও খুচরো। চেকারবাবু কপট ক্রোধে বলে, আপনার কাছে পয়সা নিচ্ছে? সত্যিই তালে কাল ফুরিয়ে এসেছে। চেতাবনীর কথাই ফলল দেখছি। বিষ্ণুরাম ক্যাশ থেকে খুচরো 12 আনা পয়সা বার করে দিতে যাচ্ছিল। চেকারবাবু বলে ওঠে, পয়সা কি দিচ্ছেন, আগে ওজন দেখুন। মৎস্য ব্যবসায়ীটি চেকারবাবুর দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকায়। ওজন দেখা হয় 1 মণ 35 সের। ঠিক আছে, ভলিউম মেপে দেখুন তো। দেখা যায় ভলিউম অনেক বেশি। চেকারবাবু বলে, উহু, হুইচেভার ইজ গ্রেটার। এবার বাঁচা ধন, হয় মাছটি দাও, না হয় 2 টাকা 10 আনা এক্সট্রা দাও। সে কি মাস্টার বাবু, সেখান থেকে ভাড়া দিয়ে পাঠিয়েছে, বেশি লাগলে তো সেখানেই চার্জ করত। বিষ্ণুরাম বিরক্ত হয়ে বলে, আইন শেখাতে হবে না, যা বললাম করো, পরে রিপোর্ট করিস না হয়। চেকারবাবু একথায় সায় দেয়। সাবিত্রীর ভাগ্যে আমিষ জুটে যায়। মিলিটারি স্পেশালটা আসতে কত দেরি। খেলাড়ি থেকে তারে সে খবরটা নিয়ে বিষ্ণুরাম বাড়ি আসে। সাবিত্রী বিষ্ণুরামের কোটটা খুলে নিয়ে আলনায় টানিয়ে রাখে। বিষ্ণুরাম গেঞ্জিটা খুলে একটা টুল টেনে নিয়ে বসে। ঘর্মাক্ত লোমশ বুকটায় হাত বোলাতে থাকে। সাবিত্রী রান্নাঘরে পাখার সন্ধান করতে গিয়ে দেখে গোড়া পাখাটার ডাটে করে একটা জ্বলন্ত কয়লা তোলবার চেষ্টা করছে। সাবিত্রী রাগে ফেটে পড়ে, হারামজাদা ছেলের কাণ্ড দেখো, পই পই করে তোকে বারণ করেছি না, পাখা পোড়াতে নেই। ফোরালাম আবার কই? গৌরাঙ্গ মুখ কাচোমাচো করে উত্তর দেয়, পোড়ালাম আবার কই, আগুনে ঠেকালে পোড়ানো হলো না? বিষ্ণুরাম শ্রান্ত বিরক্ত মুখে এসে হাজির হয়। স্টেশন মাস্টারের একঘেয়ে জীবনের মাঝে যদি বাড়িতে এসেও একটু শান্তি না পাওয়া যায়, তবে আর মানুষের বেঁচে কি লাভ? বলে, কি হলো কি, এত চিৎকার করছো যে? সাবিত্রী ক্রোধান্বিত হয়ে উত্তর দেয়, হবে আবার কি, আমি একটু হাওয়া করব বলে পাখা খুঁজে মরছি, আর ছেলে এদিকে সেটা আগুনে পোড়াচ্ছে। বিষ্ণুরাম বিনা বাক্যে গোড়ার হাত থেকে পাখাটা কেড়ে নিয়ে তার পিঠে ঘা কয়েক বসিয়ে দেয়। বিষ্ণুরাম স্নান সেরে খেতে বসে। সাবিত্রী মাছি তাড়ায়। সাবিত্রী বলে,
রামদিনকে বলে বলে তো পারলাম না, আজ এখনো কুয়ো থেকে জল তুলে দিয়ে যায়নি। রামদিনের ডাক পড়ে, সে উঠোনে এসে দাঁড়ায়। বিষ্ণুরাম গম্ভীর গলায় বলে, এতক্ষণ কি করছিলি? জল তুলতে হবে না? জি, ভোজন করছিলাম, এক্ষুনি তুলে দিচ্ছি। বিষ্ণুরাম রামদিনের কথায় হো হো করে হেসে ফেলে। তুই বেটা ভোজন করছিলি কি রে? ভোজন করবে বর্ধমানের মহারাজা, আমি করব আহার, তুই বেটা খাবি? সাবিত্রীও হাসে। বিষ্ণুরাম এখনো শুষ্কং কাষ্ঠং হয়ে যায়নি। আহারের পর আবার সেই স্টেশন, টরে টক্কা টরে টক্কা, টরে টরে। মিলিটারি স্পেশাল খানা চলে যায়। টিএসের মোটর ট্রলিখানা বিদ্যুৎ বেগে চলে যায়। তারপর আসে ডাউন ট্রেনখানা। মিনিট কয়েকের হইচই, পুনরায় সেই অসহ্য নীরবতা নেমে আসে সন্ধ্যার আবছায়া অন্ধকারে। বিষ্ণুরাম তার কোটের পেতলের বোতামটা আঙুলে ঘষতে ঘষতে বাড়ি ফেরে। গৌতমটা গেল কোথায়? সাবিত্রী বলে, খেলতে গেছে, এক্ষুনি আসবে। বিষ্ণুরাম ঈষৎ ক্রোধে বলে, সে বেটার কিচ্ছু হবে না, বললাম টেলিগ্রাফিটা শিখে রাখতে, একটা SM এর চাকরি হবে, তা না, কেবল টোটো করে ঘুরে বেড়ানো। সাবিত্রী একটা থালায় করে দুখানা রুটি আর কিছু আলু ভাজা নিয়ে এসে বিষ্ণুরামের সামনে নামিয়ে রেখে যায়। গোরা ওরফে গৌরাঙ্গ মায়ের পেছনে পেছনে এসে জলের গ্লাসটা বিষ্ণুরামের হাতে তুলে দিয়েই সরে পড়ে। ওবেলায় প্রহারটা তার এখনো মনে আছে। জলযোগ সেরে বিষ্ণুরাম বের হয় শিবুর বাসার উদ্দেশ্যে, তাসের আড্ডায়। রাতের অন্ধকার ঘনিয়ে আসে। গৌতম, গৌরাঙ্গ এরা ঘুমিয়ে পড়েছে। সাবিত্রী ছোট মেয়েটাকে কোলে বসিয়ে বিষ্ণুরামের অপেক্ষা করছে। বালতি বালতি তরল অন্ধকার যেন গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে। সাবিত্রীর মনে হয়, অন্যদিন তো এত দেরি হয় না। জাফরির ফাঁকে চোখ রেখে লাইনের ওপারে শিবুর বাসার দিকে স্থির দৃষ্টি রেখে সে দাঁড়িয়ে থাকে। বহু দূরে একটা কালো ছায়া দেখতে পেয়ে আশান্বিত হয়ে ওঠে। পরক্ষণেই বুঝতে পারে তার ভুল, বিষ্ণুরাম নয়, ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের পাহারাওয়ালা লাইন দেখে বেড়াচ্ছে। কোলের ঘুমন্ত মেয়েটা চিৎকার করে কেঁদে ওঠে। সাবিত্রী তাকে নিয়ে সরে আসে, বিছানায় শুয়ে শুয়ে তাকে স্তন দেয়। কান উদ্গ্রীব থাকে একটা পরিচিত পদশব্দের আশায়। শিকল নাড়ার শব্দে সাবিত্রী চমকে ওঠে, ঘুমের চোখেই ছুটে গিয়ে খিল খুলে দেয়। বিষ্ণুরাম ঘরে ঢুকেই বলে, তোমাকে আর বলে বলে পারলাম না, বলেছি না আগে গলার সাড়া নিয়ে তবে দরজা খুলবে। সাবিত্রী নিজের দোষ ঢাকা দেবার চেষ্টায় বলে, তোমার পায়ে শব্দ পেলেই আমি বুঝতে পারি, সাড়া নিয়ে দরকার। বিষ্ণুরাম প্রগাঢ় আগ্রহে সাবিত্রীকে বুকের কাছে টেনে নেয়। সাবিত্রীর মুখটা ঘুরিয়ে ধরে তার নিজের মুখের দিকে। সাবিত্রী মুহূর্তের জন্য নিজেকে ছেড়ে দেয় স্বামীর হাতে। পরক্ষণেই বিষ্ণুরামের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বলে, লজ্জা করে না তোমার? বুড়ো হতে চললে এখনো ওই সব? কপট ক্রোধে সে চলে যায় ভাত বাড়তে। বিষ্ণুরাম এখনো অভুক্ত। বিষ্ণুরামের মুখে হাসি দেখা যায়, অতি দুঃখের হাসি। সমস্ত বুকটা তার মোচড় দিয়ে ওঠে। তার বয়স হয়েছে? হ্যাঁ, সত্যিই তো সে এখন বৃদ্ধ। দোষ আর কারো নয়, দোষ তার বয়সের। আজ তাই ছেলেরা তাকে মানে না, তার প্রতি সাবিত্রীর আর কোনো আকর্ষণ নেই। বিষ্ণুরামের যৌবনের কথা মনে পড়ে।
সাবিত্রীর একটা চিঠির উত্তর তার আজও মনে আছে। সাবিত্রী লিখেছিল, চিঠির শেষে তুমি যা চেয়েছ তা কি চিঠিতে দেওয়া যায়? একদিন এখানে এসে নিয়ে যেও। বিষ্ণুরাম ভাবে, সেই জীবন আর এই জীবন কত পার্থক্য। কোলের খুকিটার কান্নায় তার তন্ময়তা ভেঙে যায়। একটা বৃষ্টি দুর্গন্ধ এসে নাকে ঠেকে। সাবিত্রী খুকিটার পিঠে ঘা কয়েক বসিয়ে দিয়ে কাঁথাটা টেনে নিয়ে চলে যায়। বিষ্ণুরাম ভাবে, এই সংসারে থাকা অপেক্ষা তার স্টেশন ঘর অনেক ভালো। টরে টক্কা, টরে টক্কা, টরে টরে। সেখানে আনন্দ না থাকতে পারে, অশান্তি তো নেই। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা অসম্ভব সুন্দর ছোট গল্প উদয়াস্ত। গল্প পাঠে আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু। এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।